আদি পরাশক্তির স্বরূপ বিমলা দেবী জগন্নাথ দেবের মন্দির চত্বরের রক্ষক। তাই জগন্নাথের প্রধান পুজো অনুষ্ঠিত হওয়ার আগে ভক্তরা বিমলার পুজো করেন। কালীর একটা তান্ত্রিক রূপ হিসেবে পূজিত হন বিমলা দেবী। এই রূপে তার ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ দেব। তাই জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে অর্পণ করার পরেই মহাপ্রসাদ হয়। 102তম বর্ষে এমনই বিরল শুভ মুহূর্ত সাক্ষী রেখেই রাত 12টায় পরম্পরা মেনে নৈহাটিতে সবার আগে শুরু হলো বড়মার পুজো। তখন তিল ধারণের জায়গা নেই নৈহাটি স্টেশন রোড সহ অরবিন্দ রোডে। আর রাত 2:30টে অঞ্জলি দেওয়ার সময় গোটা অরবিন্দ রোড দখল নেন ভক্তরা। যদিও ভিড় শুরু হয়েছিল রবিবার দুপুরে, বড়মাকে গয়না পরানোর সময় থেকে। এই অনুমান করে আগে থেকেই প্রায় 1000 পুলিশ স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল। তবে অনুমানের বাইরে ছিল দণ্ডি কাটার সংখ্যা ও অনলাইনে পুজোর আবেদন। পুজোর আগের দিন রাত 9টার পর থেকেই দণ্ডি কাটতে ভক্তদের ঢল নামে। আর রাত 12টার পর কাতারে কাতারে ভক্ত গঙ্গার ঘাটে ভিড় করেন স্নান করে দণ্ডি কাটার জন্য। কলকাতা ইসকনের সভাপতি তথা দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাধারমন দাস বলেন, জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে বিমলা দেবীকে অর্পণ করা হয়, তখন সেটা মহাপ্রসাদ হয়। বিমলা দেবী মা কালীর রূপ। তাই কালী পুজোর সন্ধ্যায় জগন্নাথ দেব যে প্রসাদ গ্রহণ করেন সেটি নৈহাটির বড়মাকে লাইভ ভিডিও কল মারফত অর্পণ করা হয়।